আসসালামু আলাইকুম। আর রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে পেঁয়াজের বেরেস্তা করব। তো তাহলে চলুন দেখে নিই এই বেরেস্তা রেসিপিটা কীভাবে করতে হবে। এখানে কিছু পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলিকে আমি প্রথমে ধুয়ে তারপরে ছিলে নিয়েছি। তো এগুলিকে আমি কুচি কুচি করে কেটে নিব। আপনাদের পছন্দ মতো ছুরি বা বটি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নেবেন। তো এই তো আমি পলে নিয়েছি এরকম চিকন চিকন করে। তো আপনারা পছন্দ মতো করে আপনারা কেটে নেবেন। তো আমার কাছে এভাবেই ভালো লাগে, তো সেজন্য আমি এভাবেই কেটে নিয়েছি। আর আমি প্রত্যেকটা কাজ বডি দিয়েই করে থাকি। তো তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আর এবার পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। প্রথম আমি কিছুক্ষণ একটু চুলার আঁচটা বাড়িয়ে তারপরে করে নিব। তো কোরবানির ঈদে কিন্তু আমাদের অনেক কাজ থাকে। তো কিছু কিছু কাজ যদি আপনি প্রথম থেকে করে রাখেন তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, কষ্টটা অনেকটাই কমে যায়। আর এভাবে করে রেখে দিবেন, কোনো কিছু হবে না, খুবই সুন্দর থাকবে। যেহেতু আমাদের রান্না বেশি থাকে, কাজকামও বেশি থাকে, তো কিছু কাজ আগে থেকে করিয়ে রাখলে অনেক সুবিধা হয়। এই তো কিছু সফট করে ভেজে নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এরকম সফট হওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন, না খুব দ্রুতই কালার হয়ে যাবে আর সেটা খুব দ্রুতই আবার সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, মুচমুচে থাকবে না। তো এবার এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে তারপরে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে খুব সুন্দর করে মুচমুচে হবে আর বেশ কিছুদিন এটা ভালো থাকবে। তো দেখেন এই পর্যায়ে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিছুটা কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে যেটা করতে হবে, তেলটা কিন্তু আমাদের অনেক গরম আছে। তো এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর করে ভাজা হবে আর ভালো একটা কালার আসবে। না হলে কিন্তু আপনি ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন না, বেশি লাল হয়ে যাবে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তো এটা কিন্তু এখন মচমচে হবে না। তো যারা নতুন অনেকে হয়তো বা বুঝতে পারবেন না যে মচমচা হচ্ছে না, নামাবো না। তো এই পর্যায়ে কিন্তু মচমচা হবে না, আপনি যখন নামিয়ে রাখবেন তখন কিন্তু এটা মচমচা হবে। আমি কিন্তু এর চেয়ে লাল করব না। এবার চুলার আমি একদম বন্ধ করে দিব আর নাড়াচাড়া দিয়ে তারপরে তেল থেকে উঠিয়ে নিতে হবে। চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কিন্তু আমার পেঁয়াজের বেরেস্তা। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার। তো এইভাবে যে আমি টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এভাবে যদি আপনারা করেন আপনাদের বেরেস্তাটা ইনশাআল্লাহ এরকমই হবে। আশা করি আপনারা ফিল করবেন না। এবার তেল থেকে তেলটা ঝরিয়ে তারপরে নামিয়ে নিব। শব্দ শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ, দেখেন কত মুচমুচে। ঠান্ডা হলে দেখবেন এরকম সুন্দর মুচমুচে হয়ে যাবে। আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরে যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে আপনারা রেখে দিবেন। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। শব্দ পাচ্ছেন? আমার ছেলের এই বেরেস্তাটা ভীষণ প্রিয়। আমি যখন ভাজি ও কিন্তু অর্ধেক খেয়ে ফেলে, অনেকটা ও খেয়ে ফেলে। আর ছেলে না, আমারও ভীষণ পছন্দ। তো এই ছিল আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।